সব চলে যাক, আমি দেশের মাটি ছেড়ে যাব। এটা আপনারা সবাই জানেন, তোমরা সবাই জানো এটা। কিন্তু উনার মতো রকমারি আন্দোলনের উপস্থিতি এর আগে কেউ করেনি। বাংলাদেশ তো না, আমাদের আশপাশে প্রতিবেশী দেশগুলোতেও করে। কারণ উনি একাধারে সংসার সামলেছেন, সন্তান সামলেছেন, দল সামলেছেন এবং সংসদ সামলেছেন। আর তারপর যখন উনি আর সংসদীয় নেত্রী ছিলেন না, তখন সংসার ভাঙা দেখেছেন, বাড়ি ভাঙা দেখেছেন। যেই সমস্ত ম্যাজিস্ট্রেটরা নেত্রী করে গলা শুকিয়ে ফেলছে, তারা ওনাকে প্লাস্টিকের চেয়ারে বসায় ওনার বিচার পর্যন্ত করেছে, তাও কোনো আদালতে না খোলা। এরপরে উনি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে বসে থেকেও উনি আমাদেরকে ছেড়ে যান, দেশ ছেড়ে উনি যাননি। ওনার সন্তান জনাব তারেক জিয়া যেভাবেই হোক না কেন তাকে যেতে হয়েছিল বিদেশে। ওই অবস্থায়ও উনি বলেছে আমার একটা সন্তান দেশ ছেড়ে গেছে, বাকি সন্তান তাদের ছেড়ে আমি কিভাবে যাব। আমরা তোমাদের সেই দিনগুলোর কথাও জানি, যখন রাত্রে তোমরা ঘরে থাকতে, পরিচয়টা ঠিক মতো বলতে পারো। সেই কঠিন ও কষ্টের দিনগুলির কথা মনে করে বলবো শুধু আজকে আমি। আল্লাহ কি তার থেকে ভালো দিনে আনছে না আমাদেরকে? ইনশাআল্লাহ। আগামীতে আরো ভালো দিন আমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো। তোমাদের চরিত্রের, তোমাদের বৈধ উপায়ে অনেক বরকতের সম্পদ আসবে তোমাদের হাতে। আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, আমাদের বর্তমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক জিয়া তোমাদের জন্য চমৎকার সব পরিকল্পনা রেখেছিল। সুতরাং কোনো নোংরা হাত দিয়ে হাত নোংরা করার, চরিত্র নোংরা করার কোনো দরকার নেই। সামনের দিনগুলি তোমাদের ইনশাআল্লাহ সম্মানের সাথে অনেক রেজেক আসবে, অনেক আহার আসবে, অনেক সম্পদ আসবে। তোমরা আজ প্রত্যেকের জায়গায় এক একজন নেতা, এক একজন মরহুম জিয়াউর রহমান, এক একজন তারেক জিয়া। এটা মনে রাখতে হবে। আমি এত শীতের রাত্রে সবাই যে আমার জন্য কষ্ট করছে, আমি আহামরি বিএনপির কোনো বড় নেতা নই, কিন্তু এই পরিবারের সাথে 40 বছর